নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এস আলদা স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীতে তোমরা অনেকেই হয়তো পরীক্ষা শেষ করেছো। এখন তোমাদের অবসর টাইম, এই অবসর টাইমে তাই আমি চিন্তা করলাম তোমরা যারা আগে আগে প্রিপারেশন নাও তাদের জন্য কিছু একটা ভিডিও তৈরি করি। আর তাই সেই নিরিখেই আমি আজকের ভিডিও, হ্যাঁ, গণিত ক্লাস 9 বাস্তব সংখ্যা কষে দেখি 1.1। এই ভিডিওতে তোমরা প্রথম ইউনিট টেস্টের সিলেবাস দেখবে এবং নম্বর বিভাজন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসে, হ্যাঁ, এবং এখানে কিছু চিত্রভিত্তিক প্রশ্ন আছে। আমি গাণিতিক ও চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। কষে দেখি 1.1। হ্যাঁ, তাই ভিডিওর শুরুতেই তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে প্রথম থেকেই এই ক্লাস 9-এর সকল ভিডিও অর্থাৎ অঙ্ক, বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সহ সমস্ত চ্যাপ্টারের ভূগোল, হ্যাঁ, ভিডিও তোমরা এখানে দেওয়া থাকবে এবং তোমরা সেই ভিডিও দেখে অনেক উপকৃত হবে। তাই আর বেশি দেরি নয়, সরাসরি চলে যাচ্ছি। এই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, হ্যাঁ, 40 নম্বর। সময় হচ্ছে এপ্রিল মাস। অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নম্বর। এটা কি কি আছে? 1 থেকে 8 নম্বর। যে তাহলে তোমাদের সিলেবাস হচ্ছে 1 থেকে 8 নম্বর অধ্যায়, অর্থাৎ বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, তারপরে স্থানাঙ্কের জ্যামিতি, দূরত্ব নির্ণয়, রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট, সামান্তরিকের ধর্ম, বহুপদী সংখ্যামালা এবং উৎপাদক বিশ্লেষণ। এই টোটাল 8টি চ্যাপ্টার দিয়েই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এপ্রিল মাসে হবে। কাজেই আজ থেকে যদি আমরা গণনা করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন তোমরা 4 মাস পাবে। কাজে তোমরা যদি এখন থেকে ভালো করে সুন্দর করে প্রিপারেশন নাও, আশা করি অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর তোমরা করবা কি, বছরের প্রথম থেকে একটা নোট খাতা তৈরি করবে, যেটা বুঝবে তারপরে আবার সেটা সুন্দর করে নোট খাতায় তুলবে। যাই হোক, আমরা সরাসরি দেখি। এখানে আজকের যে আলোচনা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ, এই বাস্তব টোটাল নম্বর দেখা যাচ্ছে অতি সংক্ষিপ্ত ভিত্তিক, যেটা 6 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 12 নম্বর এবং দীর্ঘভিত্তিক 22 নম্বর, টোটাল 40 নম্বর। এবং কোনটায় কি পাটিগণিত বাস্তব সংখ্যা, এখানে দেখো অতি সংক্ষিপ্ত 1 নম্বর। এরপরে আমি বাস্তব সংখ্যাটাই দেখাই আজকে। এরপর পাটিগণিত এখানে 2 নম্বর, বাস্তব সংখ্যা 2 নম্বর, তাহলে 2 এর 1 3। এবং পরে 3 নম্বরের প্রশ্ন একটা, এই যে দেখো, এই যে 3 নম্বরের প্রশ্ন বাস্তব সংখ্যা, অর্থাৎ এখানেও 3। টোটাল 6 মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে পাবে। কাজেই তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আর এখানে 1.1, এখানে টোটাল 9টি অঙ্ক আছে। হ্যাঁ, তারপরে আবার একটি প্রশ্নে আবার একাধিক অঙ্ক আছে। যাই হোক, এই 1.2ও দেখা গেছে, হ্যাঁ, 6টি অঙ্ক আছে। 1.3ও বেশ কিছু অঙ্ক আছে। এরপরে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে টোটালি তোমার এই অধ্যায়টা। যাই হোক, আমরা সরাসরি 1.1-এর আলোচনায় চলে যাচ্ছি। মূলর সংখ্যা কাকে বলে? মূলর সংখ্যা কাকে বলে? 4টি মূলর সংখ্যা লিখো। তাহলে আমরা দেখি মূলর সংখ্যা কাকে বলে। হ্যাঁ, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কমা কিউ উভয় এক একটি পূর্ণ সংখ্যা এবং কিউ ইকুয়াল নট জিরো, সেই সংখ্যাকে বলা হয় মূলর সংখ্যা। এক কথায়, যে সংখ্যাকে আমরা একটা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো, কিন্তু নিচের সংখ্যাটা শূন্য হতে পারবে না। যেমন 2কে যদি ভগ্নাংশে প্রকাশ করি, কিভাবে করব? 2, হ্যাঁ, নিচে 1 আমরা দিতে পারি, তাহলে এটা একটা মূলর সংখ্যা। 5, হ্যাঁ, 5/1, এটাও একটা মূলর সংখ্যা। এভাবে একাধিক মূলর সংখ্যা হতে পারে। কাজেই তুমি যদি মূলর সংখ্যা কাকে বলে সেটা বুঝতে পারো, তাহলে অনেক মূলর সংখ্যা তুমি তৈরি করতে পারবে। এখানে যেমন আমি লিখেছি 4/5, -3/5, -4, 2, 0, আরও যদি আমি বলি 1, হ্যাঁ, এগুলি সব মূলর সংখ্যা। হ্যাঁ, এখানে 1 অথবা 3, যেটাই বলো তুমি, এগুলি সব মূলর সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটির প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, শূন্য কি একটি মূলর সংখ্যা? হ্যাঁ, ইতিমধ্যে তোমরা 1 নম্বরের প্রশ্ন দেখেছো, মূলর সংখ্যা। শূন্য হচ্ছে একটা মূলর সংখ্যা। হ্যাঁ, শূন্য একটি মূলর সংখ্যা, কারণ শূন্যকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যথা পি বাই কিউ আকারে লেখা যায়। কীরকম? যেমন 0 সমান 0/1, 0/2, 0/3, 0/6, 0/4, এরকম
লেখা যায়, কাজেই শূন্য একটি মূলদ সংখ্যা। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, নিচের মূলদ সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করি। যেমন 7 আছে, 7টাকে সংখ্যা রেখায় যদি আমরা স্থাপন করি দেখি কি হয়। এই দেখো এখানে আবার এরকম একটা দাগ কাটবে, প্রথমে দাগ কেটে এরকম একটা দাগ কেটে তারপরে এই যে মাঝখানে যে শূন্য, সেখানে শূন্য থেকে শুরু করবে, বামে -1 -2 -3 এভাবে আমি দিয়ে দিছি, -1 -2 -3, এবং ডানে +1 +2 +3। তা আমার বলেছে 7, কাজে এই যে হচ্ছে 7, হ্যাঁ এই 7, এটা আমি দেখি সংখ্যা রেখার 7-এর অবস্থান, এভাবে তোমরা দেখিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এবং -4 কি 1 থেকে বামে, হ্যাঁ মাইনাস হলে বাম দিকে যেতে, এটা 1, তাহলে 0, হ্যাঁ তো 0 থেকে আর কি, যে 0, তাহলে -1 -2 -3 -4, অর্থাৎ -4টা হচ্ছে এখানে সংখ্যা রেখায় -4-এর অবস্থান, এভাবে তোমরা দেখিয়ে দেবে। এরপরে আমরা যদি 7-এর 3 নম্বরে যাই, 3/5, হ্যাঁ 3/5 যদি সংখ্যা রেখায় দেখাই, আমরা একটু ভালো করে যদি দেখাই, এখানে 3/5 মানে আমি এই 0 আর এখানে 1, তাহলে যেহেতু 3/5 আমি একটা 5 ভাগ করবো, 0 আর 1-এর মাঝখানে যে অংশটুকু, তাহলে 1/5, 2/5, 3/5, তাহলে এখানে 3/5, এটা 4/5, এটা 5/5 মানে 1। কাজে তোমরা এভাবে অনায়াসে সংখ্যা রেখায় দেখাতে পারবে। এবারে 4 নম্বরের প্রশ্ন, 9/2। 9/2 যদি আমরা একটু সমাধান দেখাই, 9/2 অর্থাৎ আমার এখানে 0, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, 4, হ্যাঁ তাহলে 9/2 মূলত 4, 3 এবং 4 এবং 5-এর মাঝামাঝি জায়গায়, হ্যাঁ তাহলে এই যে এটা যদি 5 হয়, হ্যাঁ এই তাহলে আর এটা যদি 4 হয়, তাহলে এর মাঝামাঝি জায়গা হচ্ছে 9/2, ঠিক আছে, অর্থাৎ 4.5 যেটা আর কি। কাজে তোমরা এভাবে দেখিয়ে দিতে পারবে অনায়াসে। এরপর আমরা চলে যাচ্ছি 2/9। তা 2/9 হচ্ছে কি, এটা -1, এভাবে তোমরা, হ্যাঁ আর এটা হচ্ছে 0, তো 0 আর এই জায়গায় হচ্ছে 1, 0 এবং 1-এর মধ্যে যদি আমি টোটালি 1/9, 2/9, 3/9, 4/9 এভাবে করে যাই, টোটালি দেখা গেছে আমার 9টা ভাগ করি, তাহলে 9 ভাগের 2 ভাগ হবে, এই যে তোমাদের দেখানো হচ্ছে যে 9 ভাগের 2 ভাগে হচ্ছে 2/9, এভাবে তোমরা দেখিয়ে দেবে। এরপরে 6 নম্বর 11/5। 11/5 হচ্ছে কি, এখানে এই 0 আছে, এই যে 0 থেকে এটা 1 আর এটা 2, তাই 11/5 মানে কি 2-এর চেয়ে বড়, তাই আমি যদি সেটা কি করি, হ্যাঁ 2 মানে 10/5, হ্যাঁ 10/5 মানে 2, 11/5, 12/5, 13/5, এভাবে 15/5 মানে 3, তাহলে আমার এই জায়গাটা হচ্ছে 11/5, এভাবে তোমরা চিত্র এঁকে দেখিয়ে দেবে। এরপরে 7 নম্বর -13/4 অর্থাৎ -13/4। -13/4 যদি আমরা করি, তাহলে এটা 0, এটা -1 -2 -3, -13 মানে 13কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 3 4 12, 3-এর চেয়ে বড় হবে মাইনাসে আর কি, তাহলে বড় বলতে ছোট হবে, বাম দিকে হবে। যাই হোক এখানে 3 4 12 অর্থাৎ 4, তারপরে হচ্ছে 1/4, হ্যাঁ 4 ভাগের 1, তাহলে এখানে যদি আমরা 12/4, 13/4, 14/4, 15/4, 16/4, 16/4 মানে 4, অর্থাৎ 3 থেকে 4-এর মধ্যে যদি আমরা 4টা ভাগ করি, তাইলে তার 13/4 যে এই জায়গায়, হ্যাঁ তোমরা এভাবে দেখিয়ে দেবে। 7 গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তোমরা এটা 8ম শ্রেণীতেও পড়েছো 3 নম্বর চ্যাপ্টারে। তাহলে এটা কি করবা, যদি একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে সংখ্যা দুটিকে যোগ করবা। যেমন 4 যোগ 5, যোগফল হবে 9, তাকে 2 দিয়ে ভাগ করবা, তাইলেই তোমার একটা মূলদ সংখ্যা পেয়ে যাবে, অর্থাৎ 9/2। আমরা যদি একটু দেখাই, তাহলে ওই দেখো 4 এবং 5-এর মধ্যে মূলদ সংখ্যা হলো 4 যোগ 5 ভাগ 2, অর্থাৎ 9/2। সেটাকে যদি আমি সংখ্যা রেখায় দেখাই, হ্যাঁ কীভাবে দেখাবো, তোমরা -8 -6 -5 -4 এভাবে করে 0 1 2 3 4 এবং 5, 4 এবং 5-এর মাঝামাঝি জায়গাটা 4.5 আর কি, সেই 4.5কে আমরা এভাবে দেখিয়ে দিছি, অর্থাৎ 9/2ও যা 4.5ও একই কথা। তো 9, 4 এবং 5 তোমরা একটা রেখা
একে 4 এবং 5-এর মাঝখানে দিয়ে দেবা, সেটাই 9/2 হয়ে যাবে। এরপরে 1 ও 2, ওই একইভাবে 1 আর 2 যোগ করলে হয় 3, তাহলে 3/2 হবে মূলদ সংখ্যাটি। তাহলে 3/2 মূলত মূলদ সংখ্যাটি কিভাবে হবে? এই যে এটা হচ্ছে 0, তারপরে 1, 1-এর পরে 3/2, এই যে এটা হচ্ছে 1, হ্যাঁ, 1-এর পরে তাহলে 1 এবং 2-এর মাঝখানে, হ্যাঁ, 1.5, কারণ 3/2 মানে 1.5, তাহলে 1 এবং 2-এর মাঝখানে 3/2। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর, 1/4 এবং 1/2। 1/4 এবং 1/2 সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, তাই যোগফল হচ্ছে 3/4, তারকে 2 দিয়ে ভাগ করলে হয় 3/8। তাই 3/8 যদি আমি দেখাই, তাহলে 3/8কে যদি আমি দেখাই 0 এবং 1-এর মাঝে, 1/8, 2/8, 3/8, 4/8, অর্থাৎ 0 এবং 1-এর মাঝে 8টা ভাগ করলে তার 8 ভাগের 3 ভাগ, মানে এই জায়গাটা হবে। তাহলে তোমরা এভাবে দেখিয়ে দেবে, বারবার চেষ্টা করবে। এরপরে চলে যাচ্ছি 4 নম্বরে, -1 এবং হাফ। -1 এবং হাফ যদি যোগ করে দেই, তাহলে দেখা যাচ্ছে আমার যোগ করলে +1/2 -1/2 হয়, একে 2 দিয়ে ভাগ করলে -1/4। -1/4 মানে 0 থেকে বাম দিকে, হ্যাঁ, 0, আমি যদি 0 আর 1 যদি করি, এটা 1, তাহলে এটাকে 4 ভাগ করি, তাহলে 1/4, 2/4, 3/4, 4/4, দ্যাট মিনস 1। তাহলে এখানে এভাবে লেখা যায়, অর্থাৎ -1/4। এরপরে 1/4 এবং 1/5 এর সমাধান, 1/4 এবং 1/3 এর মধ্যে, আচ্ছা 1/4 এবং 1/3 এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে আমাদের দেখাতে হবে, এখানে একটু মিস্টেক আছে, এখানে 1/3 হবে, হ্যাঁ। তাহলে মূলদ সংখ্যা দুটো 2 দ্বারা যোগ করব, সংখ্যা দুটোকে যোগ করব, 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও, এখানে 12, 7/12 হবে, 2 দিয়ে ভাগ করলে 7/24 হবে। তাহলে আমাদের এই 0 থেকে 7/24 মানে 0 আর 1-এর মাঝে আছে, তাহলে 0/1-এর মাঝে যদি থাকে 7/24 আছে, তাহলে আমরা এখানে কি করব? এখানে যদি একটু লক্ষ্য করি, এভাবেও করতে পারতাম আবার, যাই হোক, এখানে 1/4 এবং 1/3 এর মাঝখানে হবে হলো তোমার 7/24, এরকম একটা প্রশ্নে তোমরা দেখিয়ে দেবে। এরপর চলে যাচ্ছি -2 এবং -1, এই দুটো যোগ করলে হবে কত? 3-কে 2 দিয়ে ভাগ, -3/2, তাহলে অর্থাৎ 1.5 ঘর, 1 এর -1.5 ঘর, অর্থাৎ 3/2 এভাবে, অর্থাৎ এটা 0, 0, তারপরে 1, অর্থাৎ দুটো ভাগে ভাগ করলাম, এটা হাফ, এটা -1, এটা -3/2, এবার -2, কাজে এই জায়গা হবে তোমার এভাবে চিত্র এঁকে করে দেবে। 6 নম্বর, এবারে 5 নম্বর, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। তাহলে 3টি মূলদ সংখ্যা যেহেতু বলেছে তোমার টোটাল 3টি মূলদ সংখ্যা, তাই 3 যোগ 1, হ্যাঁ, 3 যোগ 1 মানে কত? 4, অর্থাৎ হ্যাঁ, তুমি দুটো সংখ্যাকেই 4 দিয়ে গুণ করবে, 4 দিয়ে ভাগ করবে। কীরকম? যে 5টি মূলদ সংখ্যা হচ্ছে, এটা 2 রকম পদ্ধতি, একটা হচ্ছে 4 যোগ 5 ভাগ 2, হ্যাঁ, 9/2 হবে, আর একটা হচ্ছে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম, মূলদ সংখ্যা 9/2, তারপরে কি করতে হবে? এই যে ছোট সংখ্যাটার সাথে ওইটা 9/2-কে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে এই যোগফলটা হয় 17/2, আবার 2 দিয়ে ভাগ করলে 17/4, এরকম একটা। আর আরেকটা সংখ্যা হচ্ছে বড় সংখ্যাটার সাথে প্রথম মূলদ সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে এখানে 19/2 আছে, 2 দিয়ে ভাগ করলে 19/4 হবে। এরকম করে আমাদের, হ্যাঁ, মূলদ সংখ্যাটি অনায়াসেই বের করতে পারবো। তারপরে সংখ্যাটি 9/2 আমরা যদি একটু দেখি, এটা 0, এটা 1, এটা 2, এভাবে করে সাজাই, এটা 3, এভাবে করে এটা 4, ঠিক আছে, এটা 4 এবং এটা 5, 4 এবং 5-এর মধ্যে 4টা ভাগ করব। আর 4 মানে কি? 16/4, 17/4, 18/4, 19/4, 20/4, দ্যাট মিনস 5। তাহলে এখানে আমরা 3টে মূলদ সংখ্যা দেখাচ্ছি। 3টা মূলদ সংখ্যা কী কী? একটা পেয়েছি 18/4, এটা হচ্ছে 9/2, তারপর একটা পেয়েছি 17/4, মানে এই যে এটা, তারপরে পেয়েছি 19/4, মানে এটা, ঠিক আছে। এরকম 3টে মূলদ সংখ্যা দেখিয়েছি। আমি অন্যভাবেও দেখাতে পারি, কীরকম? হ্যাঁ, যদি বিকল্প পদ্ধতি, দেখো তোমাদের যেটা ভালো লাগে, তারপরে এরকম অঙ্ক আসলে দুটো পদ্ধতি তোমাদের, এইটাও আমি করেছি আজকে। তোমাদের ক্লাসের সময় আমি বলেও দিয়েছি যে এভাবে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। যেমন এখানে কি আছে? এখানে 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলে তোমাকে চিন্তা করতে হবে যতটা মূলদ সংখ্যা আর সাথে 1 যোগ করে টোটাল সংখ্যা দাঁড়ায় 4, এই 4 দ্বারা, এই 4 দ্বারা কী করতে হবে?
উপরে আর নিচে গুণ করতে হবে। তাই 4 4 16, 4 1 4, 1 ছিল নিচে কিছু না থাকলেও তো 1 থাকে, তাই না? তাহলে 16/4 হলো, আর 5কে 1 গুণ 4, 5 গুণ 4 অর্থাৎ 20/4। তাহলে এখানে 16/4 এবং 20/4, এখানে কিন্তু আমাদের একটা দেখার বিষয় আছে। 16/4 মানে 4, 20/4 মানে 5। কিন্তু 16/4 দ্বারা কি 17/4, 18/4, 19/4 আমি অনায়াসেই লিখতে পারি। 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, যেমন 17/4। কারণ আমার এই দুইটা বের করার পরে শুধু যে সংখ্যাটির উপরে ছোট, অর্থাৎ 20 আর 16-র মধ্যে 16 হচ্ছে ছোট, 16-র পরে আমি এক ঘর এক ঘর ব্যবধানে লিখে দেবো 17/4, 18/4, 19/4। এভাবেও তুমি করতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে, এবং তোমার চিত্র কিন্তু একই, যেটা আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, এবার 6 নম্বরের প্রশ্ন হচ্ছে কি 1 ও 2-এর মধ্যে 6টি মূল সংখ্যা লিখি এবং সংখ্যা রেখা বসাই। 6টি মানে আমি আমার সুবিধা মতো আমি 6, দ্যাট মিনস 6 যোগ 1 7, 7 না করে আমি কি করব, এখানে আমি 8, অর্থাৎ 8/8, 1 মানে 8/8। আর আমি একটু লক্ষ্য করি কি করলাম, যে 1কে যদি 2 গুণ 2 এরকম করে, অর্থাৎ 8 গুণ 8/8 মানে 8ই, ঠিক আছে, মানে একই, কারণ কাটাকাটি করলে 1 থাকে। আবার 16/8 মানে 2ই, কিন্তু পার্থক্য কি, নিচে দুটোর ক্ষেত্রেই 8 আছে, হ্যাঁ, কিন্তু উপরে একটায় 8 একটা 16, ঠিক আছে। তো একটা 8 একটা 16 মানে কি হলো, তাহলে যেমন 8/8, 16/8, তাহলে এই 16 এবং 8-এর মধ্যে ছোট হচ্ছে 8, 8-এর পরে 9/8, 10/8 আমি একসাথে লিখে দিতে পারি যে আমার 6টি মূল সংখ্যা 9/8, 10/8, 11/8, 12/8, 13/8, 14/8, এরকম করে লিখে দিতে পারি। কাজে মূল সংখ্যাগুলি এভাবে লিখবে। তারপরে যদি সংখ্যা রেখা দেখো, তারপর ওই তো এরকম 9/8, তারপরে 10/8 মানে 5/4, এটা কিন্তু 10/8, এটা 11/8, আবার 12/8 মানে 3/2, আবার 13/8 মানে, ঠিক আছে, এবং 14/8 মানে 7/4। এভাবে তোমরা সংখ্যা রেখায় দেখিয়ে দেবে। 6 নম্বর আশা করি বুঝতে পেরেছো। এবং 7 নম্বর 1/5 এবং 1/4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। এটাও কিন্তু তুমি 1/5 এবং 1/4, অর্থাৎ তোমার 3 মানে 4 দিয়ে গুণ করতে হবে হরলবকে। তাহলে দেখা যাচ্ছে এখানে কত হয়, 4 গুণ 1 4, 5 গুণ 4, 4 5 20, 4/20। এরপর আবার 4 দিয়ে গুণ করতে হবে, কারণ কি আমরা যদি পরেরটা দেখি, এখানে হচ্ছে তোমার এই স্টেপে 20/5/20, 4/20, অর্থাৎ পার্থক্য মাত্র, কোনো পার্থক্যই নেই, অর্থাৎ একটা মূলদ সংখ্যা নিতে পারবো না। এই কারণে আবার 4 দিয়ে গুণ করে, 4 4 16, 4 5 20, অর্থাৎ 16/20, আবার 16/80 এবং 20/80। এর মধ্যে যদি আমি দেখি 3টি মূলদ সংখ্যা, তাহলে কী হবে, এই যে এটার মধ্যে ছোটো যেটা 17 থেকে শুরু করব, 17/80, 18/80, 19/80, 3টা মূলদ সংখ্যা আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আর তোমার সংখ্যা রেখা দেখাতে বলে নাই। এরপরে আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্নে। 8 নম্বর, বক্তব্যটি সত্য হলে টি, মিথ্যা হলে এফ মানে ফলস বসাই। দুটি পূর্ণসংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণসংখ্যা পাই। আসলে দুটি পূর্ণসংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণসংখ্যাই পাওয়া যায়, আসলে সত্য। তারপরে হচ্ছে দুটি পূর্ণসংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণসংখ্যা পাই, এটা মিথ্যা। কারণ দুটি পূর্ণসংখ্যা ভাগ করে যে সর্বদাই পূর্ণসংখ্যা পাবো তার কোনো কথা নেই। যেমন 2 একটা পূর্ণসংখ্যা, 3 একটা পূর্ণসংখ্যা, এটা যদি ভাগ করি 2/3, এটা পূর্ণসংখ্যা নয়। এরপরে ইয়ে হলো দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ, হ্যাঁ, ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো, দুটি মূলদ সংখ্যা যদি যোগ দেখায়, এডিশন যেটা ধরি 5/7 এবং 3/5, এই দুটো মূলদ সংখ্যা, এদের যোগফল হবে কত, 46/35, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, হ্যাঁ, এটি একটি মূলদ সংখ্যা। এরপরে বিয়োগ, হ্যাঁ, ধরি 5/7 এবং 3/5, দুটি মূলদ সংখ্যা, এদের বিয়োগ ফল 5/7 5/7 3/5, অর্থাৎ 25 থেকে 21 গেল, অর্থাৎ 4/35, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। এরপরে যদি গুণ দেখি, 5/7, তোমরা তোমাদের মতো করে সংখ্যা নিতে পারো, অথবা এটাও নিতে পারো, যে কোনো একটা সংখ্যা নাও। 3/5, দুটি মূলদ সংখ্যা, এদের গুণফল হবে, গুণ করলে 3/7 হবে, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। এরপরে ভাগ পদ্ধতি যদি বলি, ভাগ ডিভিশন, ধরি 5/7 এবং 3/5, দুটি মূলদ সংখ্যা, তাই ভাগ করলে ভাগফল হবে 25/21, তোমরা দেখে নাও। তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি, ফাইনালি আমার প্রশ্নটা অনুসারে আসলে গুণ ভাগ যোগ যাই করি সেটা একটা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, এতক্ষণ ভিডিওটি তোমরা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আজ এই পর্যন্তই।